আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ে এই গত শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে দেখা গেছে যে ওই দিন রাত্রে 12টার দিকে প্রকৃত দুর্বৃত্তরা হামলা করেছে এক প্রতিপক্ষ আরেক প্রতিপক্ষের উপর, এতে একজন আঘাতপ্রাপ্ত হয়েছে। তারপর আমাদের এই স্কুলে এই ভাঙচুর শুরু হয়েছে, বিশেষ করে প্রধান শিক্ষকের রুম, অ্যাসিস্ট্যান্ট হেড টিচারের রুমে জানলা ভাঙচুর করা হয়েছে। এরপর টিচার্স রুমে দরজা ভেঙে ওরা ভিতরে প্রবেশ করতে চেয়েছিল। তারপর আমাদের যে লাইটগুলো আছে ওই লাইটগুলো ভেঙে ফেলেছেন। আমাদের স্টুডেন্টদের একটা গার্ডেনিং প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টটাও তারা নষ্ট করে দিচ্ছে। এরপরে তারা বিভিন্নভাবে বিশৃঙ্খলভাবে আমাদের রুমের দরজা জানলাগুলাও অ্যাটাক করেছে। তারপর আমি ওই দিন যখন ঘটনা চলে তখন আমি আমাদের লোকাল প্রশাসন হিসাবে ইউনো মহোদয়কে আমি বিস্তারিত সব জানিয়েছি ফোনের মাধ্যমে। উনি বলেছে যে ব্যাপারটি দেখবে এবং ক্ষতিপূরণ আদায় করবে। তারপর পরের দিন মহোদয় এবং উপজেলা প্রশাসন থেকে খোঁজখবর নিয়ে ক্ষতির পরিমাণ দেখে গেছে। দেখার পরে তারা বলেছে, আশ্বাস দিয়ে গেছে যে পরের দিন এটা তারা দেখবে ব্যাপারটা। কিন্তু এর পরের দিন যখন স্কুল খুলে গেল, তো স্কুলে যখন আসলাম তখন একটা আমাদের স্কুলের শিক্ষার্থীদের মধ্যে একটা তেমন ধরনের একটা বিদ্রোহী ভাব লক্ষ্য করা যাচ্ছে। তারা রাস্তায় নামতে চাচ্ছে, মানববন্ধন করতে যাচ্ছে। আমি তাদেরকে বললাম যে একটা দিন অপেক্ষা করার জন্য, প্রশাসন যেহেতু আমাদেরকে আশ্বাস দিয়েছে তাহলে অবশ্যই তারা দেখবে ব্যাপারটা। কিন্তু তারা আমাদের সাথে একমত হতে চায় নাই এবং একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল স্কুলের মধ্যে। তারপর আমি বাধ্য হয়ে তখন অন্যান্য শিক্ষকদের সাথে নিয়ে পরিস্থিতি কন্ট্রোল করার চেষ্টা করছিলাম। তারপর আমাদেরকে সাহায্য করার জন্য এসিলেন মহোদয় এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলেন। আসার পরে স্টুডেন্টের সাথে কথা বললেন, টিচারদের সাথে কথা বললেন এবং তারা বেশ কিছু দাবি পেশ করেছে যে এখান থেকে সিএনজি স্ট্যান্ড উঠিয়ে দিতে হবে, বাস স্ট্যান্ড চেঞ্জ করতে হবে, স্কুলের সামনে ওভারব্রিজ এবং ফুট ওভার দিতে হবে। এবং সম্মানিত এসিলেন মহোদয় উনি আশ্বাস দিয়েছেন এই ব্যাপারগুলো দেখবে এবং এগুলো লিখিত আকারে কয়েকজন স্টুডেন্ট সহ এবং প্রধান শিক্ষক এবং কয়েকজন টিচার সহ ইউনো মহোদয়ের কাছে এই দাবি পেশ করার জন্য বলে গেছে। তারপর এই আশ্বাসে ছাত্ররা শান্ত হয়েছে, তারা ক্লাসে চলে গেছে। এখন সার্বিক পরিস্থিতি ঠান্ডা আছে এবং আশা করছি এই পরিস্থিতি সকলের সহযোগিতায় আরো সুন্দর হবে। হয়তো এই নির্বাচনের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা হবে না এবং যারা এটা দায়িত্ব নিয়েছিল আমাদের কাছ থেকে তারা কথাও দিয়েছিল কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। এরপরে দেখলাম যে যা ঘটার তো ঘটেই গেল। এর মধ্যে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ায় লক্ষ্য করে গেছে। তাদের বিশেষ করে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটা চাপা কষ্ট লক্ষ্য করা গেছে। তাদের একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে ভাঙচুর এবং তাদের সাথে আমি একাত্মতা প্রকাশ করেছি। আমার খারাপ লেগেছে, কারণ আমিও তো এক সময় তাদের মতো স্টুডেন্ট ছিলাম। এখন আফটার অল সব মিলে প্রশাসনের সহায়তায় তাদেরকে আশ্বস্ত করতে চেষ্টা করেছি এবং ভবিষ্যতে প্রশাসনের কাছে আমার আবেদন যে এই ধরনের ঘটনা যাতে আমাদের এই ঐতিহ্যবাহী আর কি স্কুলে যাতে না ঘটে এবং এইদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য তাদের কাছে আমি অনুরোধ করছি।